নির্বাচনের পরিবেশ নিয়ে আমি অনেকটা সন্দিহান। বিএনপি তাদের কোনো বিকল্প নাই। বিএনপির বিকল্প বিএনপি। সিস্টেম আছে, এগুলি যেইভাবে আছে আপনার আগের মতোই সব আছে। কোনো পুরার জনগণ তো আসলে গত নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তো তিনি এখানে এমপি হিসেবে থাকলেই জনগণ খুশি হতো। জনগণ এটাকে খুব ভালোভাবে নেয়নি। জনগণ আশা নিয়ে তাকে ভোট দিয়েছিল। তিনি ছেড়ে দেওয়ার পরে এখানে আমার মন বলে যে জনগণ আমাকেই এখানে ভোট দেবে ইনশাল্লাহ। আমার জন্ম এখানে, এখানেই বেড়ে ওঠা, এখানেই পড়াশোনা, এখানেই ছাত্র আন্দোলন করা, এখানেই রাজনীতি করা। নির্বাচনের পরিবেশ নিয়ে আমি অনেকটা সন্দিহান। আপনারা জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে আর মানে সরকার এইভাবে মানে বদলি বা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে না। এই কর্মকর্তা কর্মচারীরা সকলেই নির্বাচন কমিশনের অধীনে যায়। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম যেখানে এসপি সাহেবকে বদলি করা হয়েছে, একজন অতিরিক্ত পুলিশ সুপার সাহেবকে বদলি করা হয়েছে। সম্প্রতি শুনলাম ওসি সাহেবের ব্যাপারেও বদলির একটা মানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। তো এগুলো ভালো কোনো বার্তা দেয় না। আবার কি বগুড়াকে কোনো মাগুরায় রূপান্তরিত করতে চায়? আমার সহ জনগণের একটা প্রশ্ন। আমি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে তারা নিয়মের মধ্যেই থাকবেন। আর দ্বিতীয়ত, বিগত নির্বাচনে কি হয়েছে এটা আমরা বলি না, এটা একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, উনি নিজেই বলেছেন যে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। তো বিগত নির্বাচনের সাথে যারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার জড়িত ছিলেন তারা কিন্তু প্রশ্নবিদ্ধ। বগুড়াতেও তারা প্রশ্নবিদ্ধ। আমাদের জোর দাবি থাকবে বিগত নির্বাচনে যারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন তাদের পরিবর্তে নতুন করে সরকারি বগুড়ার যে সরকারি কলেজগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখান থেকে নিরপেক্ষ সৎ দায়িত্বশীল কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার হিসেবে নিয়োগ দেবেন। যদি এরকম করা হয় তাহলে একটা মানে সুন্দর, সাবলীল, গ্রহণযোগ্য নির্বাচন বগুড়াবাসী দেখবে ইনশাআল্লাহ। আমি আশা করি এক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশন যে যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবেন। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে আমাদের প্রতীক বরাদ্দ পেয়েছি। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে আমাদের নিয়ম অনুযায়ী প্রচারণা শুরু হবে, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে মার্কার মাধ্যমে। তো আমরা ইনশাল্লাহ, আপনারা জানেন বগুড়া মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান। বগুড়া আমাদের সন্তান। বগুড়া থেকে সদর থেকে যে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান বগুড়া। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের তিনি এই বগুড়া সদর থেকে নির্বাচন করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো আজকে যেটি বলতে চাই সেটি হলো বগুড়া সবসময় এটি বিএনপির দুর্গ, বিএনপির ঘাঁটি। এখানে বগুড়ার মানুষ সবসময় বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে তারা ধান হিসেবে ভোট দেয়। কারণ একটাই, সেটি হলো বিএনপি এই জনগণের জন্য কথা বলে, বিএনপি বগুড়ার উন্নয়ন সবসময় কাজ করে। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখনই বগুড়ার মানুষের উন্নয়ন হয়, বগুড়ার মানুষের চাকরি বাকরি বিভিন্ন যে সমস্যাগুলোর সমাধান হয়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় থাকে না তখন বগুড়ার আর কোনো উন্নয়ন হয় না। বগুড়া মানুষ সব দিক থেকে বঞ্চিত থাকে, অবহেলিত থাকে। সেটি উন্নয়নের কথা বলেন, চাকরির কথা বলেন, প্রমোশনের কথা বলেন, সর্বক্ষেত্রে বগুড়া বঞ্চিত, অবহেলিত, যেটা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হয়েছে। কাজে বগুড়ার মানুষ জানে এবং মনে করে একমাত্র বিএনপি বগুড়ার মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করে, বগুড়ার মানুষের জন্য কাজ করে, বগুড়ার বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য কাজ করে। কাজেই বিএনপি তাদের কোনো বিকল্প নাই। বিএনপির বিকল্প বিএনপি।
আপনারা জানেন যে আজকে আমরা বগুড়া ৬ আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাধ্যমে ৩ জন প্রার্থীদের মাধ্যমে আমরা প্রতীক বরাদ্দ করেছি। তো আগামী ৯ এপ্রিল আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। যেহেতু সারা বাংলাদেশে 2টি আসন নির্বাচন, আমাদের এই নির্বাচনে আমরা অনেক বেশি রিসোর্স পার্সন পাবো, আমাদের বেশি আইন শৃঙ্খলা পাবো। আমরা কেন্দ্র প্রতি প্রায় 5-6 জন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য আমরা নিয়োজিত করব, বা চাইলে আরও বেশিও আমরা স্থানীয়ভাবে আলোচনা করে সম্ভব হলে আরও বেশি আমরা দিব। এছাড়া আনসার সদস্য 13 জন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী থাকবে। বিজেপির 6 প্লাটুন বিজেপি আমাদের অলরেডি বরাদ্দ দিয়েছে। আমরা যদি আমাদের মনে হয় যে না আমাদের আরও লাগবে, তখন আমরা যদি চাই সেই ক্ষেত্রে এটা আমরা স্থানীয়ভাবে বসে এটা আমরা কম বেশি করতে পারবো আর কি। তো আশা করতেছি এছাড়াও অলরেডি 2 জন নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য আমরা 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, একজন ইলেকশন ইনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকশন কমিটি আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ, উনি ওনার দায়িত্ব পালন করতেছে। কোনো যদি অভিযোগ থাকে বা লিখিত কোনো অভিযোগ থাকে বা উনি সর্বক্ষণ মাঠে আছে, কোনো আইনের ব্যত্যয় হইলে বা আচরণবিধির ব্যত্যয় হইলে সেই ব্যবস্থা নেবে। আশা করতেছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা 9 তারিখে একটা ভালো নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ।